ভিআইপি অভিযুক্তদের ভিআইপি জেল। সুসজ্জিত চিরাং কারাগারই শ্যামকানুদের আপাতত ঠিকানা। বুধবার 5 অভিযুক্তকে চিরাং পাঠানোর নির্দেশ দিল আদালত। বুধবার সকাল 9টায় সিজেএম আদালতে তোলা হয়েছিল জুবিনের রহস্য হত্যা মামলার সঙ্গে জড়িত 2 মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে। সঙ্গে ছিলেন সন্দীপন গার্গ এবং 2 পিএসও নন্দেশ্বর ও পরেশও। মঙ্গলবার 14 দিনের পুলিশ হেফাজতের সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, তাই বুধবার আদালতে তোলা হয় শ্যামকানু, সিদ্ধার্থ সহ 5 অভিযুক্তকে। প্রাথমিক শুনানির পর 10 দিনের জন্য এদের চিরাং জেল কারাগারে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি শ্যামকানুকে তার আইনজীবী নিতে বলে আদালত। তবে এখনও পুলিশ হেফাজতেই রয়েছেন মামলার সঙ্গে জড়িত অন্য 2 অভিযুক্ত অমৃত প্রভা মহন্ত এবং জুবিনের বাদ্যযন্ত্র সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী। এদিকে ফাঁস হয়ে যাওয়া পোস্টমর্টেম রিপোর্ট ভুয়ো, এমনটাই দাবি এসআইটি প্রধানের। যিটো তথাকথিত পোষ্টমৰ্টেম ৰিপৰ্টৰ কথা আপুনি কৈছে, যিটো ছ'চিয়েল মিডিয়াত ওলাইছে, সেইটো এটা অথেণ্টিক সত্য পোষ্টমৰ্টেম ৰিপৰ্ট নহয়। আপোনালোকে ভালকৈ চালে গম পাব, তাত কোনো ডক্টৰৰ ছিগনেচাৰ নাই। এটা পোষ্টমৰ্টেম ৰিপৰ্টত ডক্টৰৰ ছিগনেচাৰ থাকে, যিসকল ডক্টৰে, গতিকে সেইটো কোনো চহী নথকা, কোনো ডক্টৰৰ চহী নাই। এটা সত্য পোষ্টমৰ্টেম ৰিপৰ্ট নহয়। যিটো পোষ্টমৰ্টেম ৰিপৰ্ট আমাৰ হাতত আহিছে সেইটো বেলেগ ধৰণৰ। তাত কিন্তু যিটো আপোনালোকে তথাকথিত পোষ্টমৰ্টেম ৰিপৰ্ট ছ'চিয়েল মিডিয়াত ওলাইছে, সামাজিক মাধ্যমত ওলাইছে, তাত কোনো ডক্টৰৰ চহী নাই। গতিকে সেইটো সত্য বুলি ক'ব নোৱাৰি। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো রিপোর্ট যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান এসডিজিপি। মই সকলোকে আকৌ আহ্বান কৰিম যে কোনো ধৰণৰ ফেক নিউজ বা ভুৱা বাতৰি প্ৰচাৰ নকৰিব। আমি ছ'চিয়েল মিডিয়াক মনিটৰ কৰি আছোঁ। বিভ্ৰান্তি ধৰণক বা ৰাইজৰ মাজত এটা ভুল মিছা বাতৰি প্ৰচাৰ কৰিলে সেইটো এটা অপৰাধ, আমি একশ্যন ল'ম। গতিকে মই সকলোকে আহ্বান কৰিম যে কোনো ধৰণৰ ভুল বাতৰি যাতে প্ৰচাৰ নকৰে। এদিকে আবার 3 প্রবাসী অসমিয়া সুস্মিতা, প্রতিম এবং দেবজ্যোতির বয়ান নেওয়া হয় বুধবার। ফলে 11 জন প্রবাসী অসমিয়ার মধ্যে 10 জনের বয়ান নেওয়া হয়ে গেল। শুধু সিঙ্গাপুরের বাসিন্দা ওয়াজিদ আহমেদের বয়ান নেওয়া বাকি, জানান এসআইটি প্রধান এসডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা। প্ৰবাসী অসমীয়া ছিংগাপুৰৰ পৰা ইতিমধ্যে সুস্মিতা গোস্বামী আৰু প্ৰতিম, তেওঁলোক 2 জন আহি পাইছে। তেওঁলোকক আমি জেৰা কৰিছোঁ। আৰু আজি আৰু এজন দেৱজ্যোতি হাজৰিকাও অহাৰ সম্ভাৱনা আছে। তেওঁ আমাক কনফাৰ্ম কৰিছে আজি আহিব। গতিকে আজি 3 জনক লৈ মুঠ 11 জন প্ৰবাসী অসমীয়াৰ ভিতৰত 10 জন আমাৰ ওচৰত হাজিৰ হ'ল। 10 জনৰ আমি ষ্টেটমেণ্ট ল'লোঁ। এজন থাকি গ'ল ৱাজিদ আহমেদ। তেওঁ যিহেতুকু ছিংগাপুৰৰ চিটিজেন, তেওঁ ইণ্ডিয়ান চিটিজেন নহয়, বাকীসকল ইণ্ডিয়ান চিটিজেন। তেওঁৰ ক্ষেত্ৰত কথাটো অলপ বেলেগ। তেওঁ আহিবলৈ ইচ্ছা কৰিছে, গতিকে আমি তেওঁকো মাতিছোঁ। মই আশা কৰিছোঁ তেওঁ আহিব। তবে জুবিনের রহস্য মৃত্যু মামলার তদন্তে সবচেয়ে বড় সাফল্য পাওয়া গেল মঙ্গলবার। অন্তত এসআইটি প্রধানের দাবি মেনে নিলে এ পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য এটাই। কারণ মঙ্গলবার রাতেই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সিঙ্গাপুর পুলিশের ইমেল পায় সিআইডি। বিস্তারিত জানতে চেয়ে মেল পাঠায় সিঙ্গাপুর। তদন্ত প্রক্রিয়ার জন্য খুব ইতিবাচক এটা, এমনটাই ধারণা এসডিজিপি মুন্না প্ৰসাদ গুপ্তাৰ। আমি যোৱাকালি ছিংগাপুৰ অথৰিটিৰ পৰা ভাৰতীয় হাইকমিশ্যনৰ জৰিয়তে এটা মেইল পাইছোঁ। তেওঁলোকে তাত আমাক বিচাৰিছে যে আপোনালোকৰ কোন কোন অফিচাৰ আহিব আৰু আপোনালোকৰ কি কি এজেণ্ডা আছে ইয়াত, সেইটো আমাক জনাওক। সেইটো আমি ইতিমধ্যে জনাইছোঁ আৰু কালি আমি তাৰ জবাব দিলোঁ। আৰু আমাৰ এমলেট ৰিকুৱেষ্টটো যোৱা 30 ছেপ্টেম্বৰতে তেওঁলোকে পাইছে। গতিকে এইটো এটা খুব পজিটিভ ডেভেলপমেণ্ট। আৰু মই আশা ৰাখিছোঁ যে খুব সোনকালে আমি তেওঁলোকৰ পৰা গ্ৰীণ ছিগনেল পাম আৰু আমি তাত গৈ আমাৰ যি তদন্তৰ কাম আছে সেইটো আগবঢ়াব পাৰিম।
এসআইটি সিঙ্গাপুরের পাঠানো সেই ইমেলের জবাব দিয়েছে বলেও জানান এসডিজিপি। এবার অপেক্ষা কবে উত্তর আসবে সিঙ্গাপুর থেকে, সেই অপেক্ষায় রয়েছে এসআইটি, সেদিকেই চেয়ে রয়েছে গোটা অসম। আপামর জুবিন অনুরাগী। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।